স্টুডেন্ট দেখতে পাচ্ছ আজকে আমরা মাধ্যমিক ভূগোলের বিগত বছরের যে প্রশ্নগুলো 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত যেগুলো এসছে সেগুলো আমরা আলোচনা করব। আমি দেখবে আমার চ্যানেলে কিছু শর্টস দেওয়া আছে, সেই শর্টসের মধ্যে কিন্তু আমি মাধ্যমিক ভূগোলে বিগত বছরের যেগুলো বিগত 10 বছরের বা 15 বছরের মধ্যে যে কোশ্চেনগুলো দেখবে তোমরা শর্ট কোশ্চেনে এসছে সেগুলো কিন্তু আলোচনা করেছি। তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে ওগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় তোমাদের ফোকাস করতে হবে। আজকে আমরা 5 মার্কস এবং 3 মার্কসের কোশ্চেন আলোচনা করব 2026 থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত। চলো, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কিভাবে কোন চ্যাপ্টার থেকে আসছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। তোমরা একটু ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, তোমরা এইটাকে দুটো পার্টের মাধ্যমে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? চলো, আজকে আমরা কিন্তু পার্ট 1 নিয়ে আলোচনা করব। হয়তো আমি আজকে 3টে বছর পরীক্ষার আলোচনা করব যেগুলো কোশ্চেন এসছে। দেখো, মাধ্যমিক 2026-এ যে ভূগোল বিগত বছরের প্রশ্ন এসছে সেটা প্রথমে আমরা দেখে নেব। দেখো কী কী কোশ্চেন এসছে। প্রথম দেখো, মার্কস 3-তে এসছে আমাদের জানি 4 নম্বরের যে পার্টটা থাকে আমাদের 4.12, ওইখানে কিন্তু আমাদের মার্কস 3-তে চারটের মধ্যে কিন্তু আমাদের এখানে কটা লিখতে হচ্ছে, আমাদের কিন্তু 3টে মার্কস 3-তে আছে 4টে কিন্তু কোশ্চেন লিখতে হচ্ছে এবং প্রত্যেকটা থেকে কিন্তু অর থাকছে। যুগান আর ইয়াদানের মধ্যে পার্থক্য তুমি কিভাবে নিরূপণ করবে, এটা আমাদের বহির্জাত প্রক্রিয়ার যে ফার্স্ট চ্যাপ্টারটা সেটা থেকে দিয়েছে। তারপরে দেখো দিয়েছি সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর যে কোনো 3টি পার্থক্য আলোচনা করো। তারপরে 4.2-তে কী আছে দেখো, শিল্প বর্জ্যের উৎস এবং প্রভাব সম্পর্কে আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। তাহলে আমরা দেখতে পেলাম 4.2-তে কিন্তু বিশেষ করে বর্জ্য থেকেই কিন্তু অর দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম প্রথমে যে কোশ্চেনগুলো এসছে। তারপরে দেখো কী এসছে, 4.3-তে এসছিল ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাটের পার্থক্য। এটা কিন্তু আমাদের ভারত চ্যাপ্টার থেকে। ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের কারণ, এটা আমাদের ভারত চ্যাপ্টার থেকে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য, এখানে 3 মার্কসে, তার জন্য কিন্তু 3টে পার্থক্যই লিখবে তোমরা। অথবা দিয়ে কী এসেছিল, দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলো লেখো, ঠিক আছে? আমি কিন্তু 2026 আলোচনা করছি, সেটা কিন্তু মার্কস 3গুলো কিন্তু সব আলোচনা করে দিলাম। মার্কস 3-তে দেখতে পেলে কেমন কোশ্চেন এলো। এইবারে আমি চলে যাবো মার্কস 5-এ। দেখো কি কোশ্চেন আছে। প্রথম আছে দেখো, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো, ঠিক আছে? এটা একটা দিয়েছি। এখানে মনে রাখবে মার্কস 5-এর ক্ষেত্রে আমাদের 4টে কোশ্চেন থাকে, ঠিক আছে? এবং সেখানে আমাদের 2টো কোশ্চেন লিখতে হয়। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এসছে। পরিচালন বৃষ্টিপাতের সৃষ্টি এবং বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও কিন্তু আমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। তারপরেরটা কী আছে দেখো, জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব, এটা আলোচনা করো, এটাও কিন্তু আমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। আর এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, পরিচালন বৃষ্টিপাত, আমাদের 3 প্রকার বৃষ্টিপাত আছে। এই 3 প্রকার বৃষ্টিপাত কী হয় বলো তো, ঘুরিয়ে পেঁচিয়ে আসে। কখনো হয়তো পরিচালন বৃষ্টিপাতটা চিত্রসহ আসে, আবার দেখবে কখনো শৈলক্ষেপ বৃষ্টিপাতটা আসে, ঠিক আছে? তোমরা দেখবে 2023 সালেই কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাতটা এসেছিল চিত্রসহ। তাই তোমাদের কিন্তু বৃষ্টিপাতের দিকটা ফোকাস করতে হবে। এইবারে আমরা চলে যাব 5.1-এর ক্ষেত্রে। তোমরা দেখবে প্রত্যেকটা কোশ্চেন পেপারে সেখানে আমরা দেখব পুরো প্রাকৃতিক থেকে, এবং 5.2-এরগুলো পুরো ভারত থেকে আসে। দেখো কী দিয়েছে, প্রথম ভারতের জলবায়ুর 5টি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। তারপরেরটা কী দিয়েছে, ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। আমাদের এই কৃষি চ্যাপ্টার থেকে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ দুটোই কিন্তু তোমরা দেখবে। পরেরটা দেখো কী আছে, পূর্ব এবং মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তারপরে কী আছে দেখো, ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রাকৃতিক কারণগুলো আলোচনা করো। তাহলে আমরা দেখে নিলাম 5.2-তে কিন্তু আমরা এই রকম মার্কস 5-এর কিন্তু কোশ্চেন আসে আমাদের। তাহলে 2026 সালে কিন্তু কী কী প্রশ্ন এসেছিল আমরা কিন্তু কমপ্লিট করলাম। এবারে চলে যাব মাধ্যমিক 2024 সালে বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে, ঠিক আছে? তো চলো আমরা দেখি 2024 সালে কী কী এসেছিল। প্রথম কোশ্চেন দেখো, আমাদের মার্কস 3-র ক্ষেত্রে আগে দেখছি, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? এই একটা কোশ্চেন দিয়েছিল, এটা আমাদের প্রথম চ্যাপ্টার থেকে, হিমবাহের জায়গাটা থেকে। তারপরে দিয়েছে দেখো, ঘূর্ণবাদ প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য, ঠিক আছে? এটা আমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে দিয়েছিল। তারপরেটা দেখো 4.2-তে গিয়ে দিয়েছিল, জৈব ভঙ্গুর এবং অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য এবং পরিবেশের ওপর বর্জ্যের 3টি প্রভাব। তাহলে আমি দেখবে তোমরা বিশেষ করে প্রত্যেকটা মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারে 4.2-এরটা কিন্তু যখনই দেখবে বর্জ্য থেকেই কিন্তু অর দিচ্ছে,
ঠিক আছে, বজ্র থেকে তোমরা কিন্তু অর পাবে। আর এইখানে দেখবে 4.1-এর ক্ষেত্রে একটা হয়তো বহির্জাত প্রক্রিয়ার থেকে, আরেকটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে কিন্তু এরা অর দিচ্ছে। 4.3-তে দেখো কি আছে, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি লেখো। তারপরে এটা দিয়েছে দেখো, ভারতের কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো। এটা আমাদের ভারত চ্যাপ্টার থেকে এসছে। আর 4.4-এ এসেছিল ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে তিনটি প্রধান পার্থক্য আলোচনা করো। আর কি এসছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম হচ্ছে মার্কস 3-তে কী কী কোশ্চেনগুলো এসেছিল 2024 সালে। এবারে চলে যাবো আমাদের মার্কস 5-এ কী কী এসছে। দেখো এখানে ওই দুটো প্রশ্ন লিখতে হতো, কিন্তু আমি সব কোশ্চেনগুলো আলোচনা করব, তাহলে তোমরা বুঝতে পারবে কোন জায়গাটা তোমাদের বেশি ফোকাস করতে হবে। তোমাদের বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে বায়ুর, হিমবায়ুর বা নদীর একটা ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, একটা সঞ্চয় কার্যের ভূমিরূপ অবশ্যই তোমরা কিন্তু দেখো। তারপরেটা কি আছে, পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলো আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। আর কি দিয়েছিল, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। ঠিক আছে, আমাদের 5 মার্কসের কিন্তু 2024 সালে এই কোশ্চেনগুলো এসেছিল। এইবারে দেখো আমাদের কি আছে, মার্কস 5-এ 2024 সালে যেটা কি এসছে 5.2-এর ক্ষেত্রে, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং মরু উদ্ভিদের যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করো। আর কি এসেছিল, ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। আরেকটা এসেছিল ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ। আর কি এসেছিল, ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নিলে 2026 সাল এবং 2024 সালটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করলাম। আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আমি আজকে 2 বছরের প্রিভিয়াস ইয়ার আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমাদের যে 2023 সাল, 22 সাল, 21 সাল বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখো এবং কোশ্চেনগুলো কিন্তু ফোকাস করো। প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেনগুলো তোমাদের কিন্তু কমন আসে, তাই প্রিভিয়াস ইয়ার দেখে যাওয়া কিন্তু খুব উপকারী।